তবে এবার অন্যবারের মতো রেমি কিন্তু কাউকে বোঝানোর চেষ্টা করে না যে সে অন্য এক দুনিয়ায় চলে গিয়েছিল, কারণ এবার সে বুঝতে পেরেছে কেন তাকে ওই দুনিয়ায় বারবার ডেকে নেওয়া হয়। সাথে সে এটাও বুঝতে পারে যে ওই দৈত্যকে না মারা পর্যন্ত রেমিও ওই জঙ্গলিদের হাত থেকে মুক্তি পাবে না। এখন রেমি ভালো ভালো খাবার খেতে শুরু করে যেন তার গায়ের জোর বাড়ে, যেন সে দৈত্যটার সাথে যুদ্ধ করতে পারে। এরপর রেমিকে আবারও সেই জায়গায় ডেকে নেওয়া হয়, যেখানে তাকে একটা তলোয়ার দিয়ে বলা হয় যে এই দৈত্যের হাত থেকে রক্ষা পাবার উপায় কি। জবাবে রেমি খুবই হাস্যকর একটা কথা বলে যে খুবই সহজ উপায় আছে, যদি তোমরা এই জায়গা ছেড়ে অন্য কোথাও চলে যাও তাহলে তোমরা মুক্তি পাবে। শুনে সেখানকার সর্দার একদম না করে দিয়ে বলে যে এটা অসম্ভব, মানে আমরা এখান থেকে চলে যেতে চাইলেও আমরা কখনোই গ্রাম থেকে বের হতে পারবো না, তাহলে আমাদের মাথার উপর বজ্রপাত হবে আর আমরা সবাই মারা যাব। আজ পর্যন্ত কেউ এই গোষ্ঠী থেকে, এই গ্রাম থেকে বাইরে কোথাও চলে যেতে পারেনি। সবাই মনে করে তারা কেবল এই গ্রামের ভেতরেই থাকতে পারবে, বের হতে পারবে না। কিন্তু সবার আগে রেমি ওদের সীমানা থেকে বাইরে বেরিয়ে আসে, আর তার পিছু পিছু ওই জঙ্গলিরাও বাইরে বেরিয়ে আসে। তারা যখন জঙ্গলের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল তখনই জুটানের দুইজন লোক আসে, কিন্তু রেমি তাদের উপরে অ্যাটাক করে বসে এবং একজনকে তো মেরেও ফেলে, যেটা দেখে ওই গোষ্ঠীর সবাই রেমিকে একদম তাদের সর্দার বানিয়ে ফেলে। সাথে সাথে রেমি আবারও তার নিজের জায়গায় অর্থাৎ পৃথিবীতে ফিরে আসে